সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসলে আমি শুরুতেই বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি শুরুতে বলেছিলাম যে পারফেক্ট কথাটা আমরা কখন বুঝবো। পারফেক্ট মানে আপনি তখনই বুঝবেন যে কোনো একটা ব্যক্তি কোনো একটা কাজ দেওয়ার পর যখন কাজটা করে ফেলছে, তখনই আসলে তার বোঝা যাবে যে কাজটা পারফেক্ট হয়েছে নাকি হয়নি। তো এখান থেকে আমরা একটা সিম্পল ধারণা নিতে পারি যে পারফেক্ট কথাটা দ্বারা এটা বোঝাচ্ছে যে কোনো একটা কাজ হয়েছে, অলরেডি হয়েছে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কথাটার অর্থ হচ্ছে যে যে কাজটি, আমরা যদি বাংলায় বলি যে কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে, তা বোঝাতে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা কি বললাম যে কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে। ফল মিন্স রেজাল্ট, রেজাল্টটা এখনো বিদ্যমান রয়েছে, মানে ফলাফলটা রয়ে গেছে, কাজটা কিন্তু হয়ে গেছে। এখানে একটা জিনিস বোঝার আছে, যদি আমি একটু ডিপলি আলোচনাটা করি তাহলে কি বুঝবো আমরা, যে কাজটা কিন্তু হয়ে গেছে, কাজটা অলরেডি ডান, কাজটা হয়ে গেছে। কিন্তু কাজের যে ফলাফল, ফলটা এখনো বিদ্যমান, এখনো বিদ্যমান। কাজটা হয়ে গেছে, ফলটা এখনো বিদ্যমান। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেই যে আই হ্যাভ কুকড মাই ডিনার। এই যে একটা এক্সাম্পল আমি দিলাম, আই হ্যাভ কুকড মাই ডিনার। এই কথাটার অর্থ হচ্ছে কি, যে আমি আমার রাতের খাবার তৈরি করে ফেলছি। ঠিক আছে, তাহলে কাজটা অলরেডি হয়ে গেছে, কিন্তু আসলে ফলটা, আমি যে বললাম যে ফলটা এখনো বিদ্যমান রয়েছে, এই ফলটা দ্বারা আমি কি বোঝাচ্ছি, এই ফলটা দ্বারা বোঝাচ্ছি যে আই হ্যাভ কুকড মাই ডিনার। যখন আমি এই কথাটা বলবো তখন অর্থ হচ্ছে যে আমি এইমাত্র আমার ডিনারটি প্রস্তুত করেছি, রেডি করেছি, কিন্তু এখনো খাওয়া হয়নি, খাওয়া হয় নাই। ঠিক আছে, এই কথাটার অর্থ হচ্ছে যে আমি, আমার রান্না রেডি কিন্তু খাওয়াটা এখনো বাকি। তার মানে আমি এই রান্নাটা রেডি করেছি, খাওয়াটার অপেক্ষায় আছি। তার মানে কাজটা অলরেডি হয়ে গেছে কিন্তু ফলটা এখনো আছে, এই যে আমি এখনো খাওয়ার অপেক্ষায় রয়েছি। ঠিক আছে, তাহলে আমি যদি বলি আই হ্যাভ কুকড মাই ডিনার, অর্থ হচ্ছে আমি আমার রান্নাটা রেডি করেছি, এখন আমি খাবো। আচ্ছা, যদি আমি এটাকেই বলি, আমি যদি এটাকে পাস্ট ইনডিফিনিটিভ ভাবি, এইটা যদি আমি না বলি যে আই কুকড মাই ডিনার, এটার অর্থ হচ্ছে যে আমি আমার রাতের খাবার তৈরি করেছিলাম। বাংলায় যদি বলি, এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হচ্ছে যে এটা কোনো এক সময়, অতীতের কোনো এক সময় খাবারটা তৈরি হয়ে গেছে, প্লাস খাবারটা খাওয়া হয়ে গেছে। এটা দ্বারা বোঝাবে তৈরিও হয়ে গেছে, আবার খাওয়াও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, খাবারটা তৈরিও হয়ে গেছে কোনো এক সময়, খাওয়া হয়ে গেছে, তার মানে তার ফল কোনো অবশিষ্ট নাই, তার কাজটাও হয়ে গেছে, আপনার ফলটাও শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা, যে কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে বা তার ফলাফল এখনো রয়েছে, এরূপ বোঝাতে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়।
আচ্ছা, আমি আরো এখানে অনেক উদাহরণ দিতে পারি। আচ্ছা, তার আগে আমি একটু গঠনটা বলি যে গঠনটা কি হবে। গঠনটা হবে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভাব, সাহায্যকারী ভাব এখানে কি বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে, আর মেইন ভার্বের শেষে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, সংক্ষেপে লিখে দিলাম পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, মানে যাকে আমরা বলি V3, পাস্ট পার্টিসিপল ফর্ম, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি বসবে, শুরুতে সাবজেক্ট বসবে, তারপর বসবে কি সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, আমরা যদি এখন ইংলিশে এটাকে কল্পনা করি, আমরা কোনো একটা ইংলিশ সেন্টেন্স পড়ার সময় যদি দেখি যে এই গঠনটা আছে, তাহলে আমরা অবশ্যই বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। গঠনের মধ্যে কি কি থাকতেছে, সাবজেক্ট থাকতেছে, সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ থাকতেছে, যে কোনো একটা থাকবে, আর মেইন যে ভার্বটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। ঠিক আছে, সংক্ষেপে আমরা বলি V3। আচ্ছা, এই জাস্ট এই গঠনটা দিয়ে উপরের বাক্যটা লক্ষ্য করি। এখানে সাবজেক্ট হচ্ছে আইটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, তারপর হ্যাভটা হচ্ছে এই যে পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব, এই যে হ্যাভ, এটা হচ্ছে হেল্পিং ভাব। আর এই যে কুক মানে রান্না করা, তার আমি পাস্ট পার্টিসিপল ফর্ম V3 বসাইছি। তাহলে যথারীতি সাবজেক্ট, হেল্পিং ভাব হ্যাভ, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, এদিকে বাকি যত কিছুই থাক না কেন এদিকে বসছে, মাই ডিনার যা ইচ্ছে এদিকে থাকবে। ঠিক আছে, মেইন গঠনটা হচ্ছে এটা। আচ্ছা, এটা গেল আপনার যদি সেন্টেন্সটা অ্যাসারেটিভ হয়। আচ্ছা, যদি আবার নেগেটিভ হয়, নেগেটিভ হলে কি হবে, যদি এটা নেগেটিভ হয় তাহলে হবে এরকম, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভাব হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে একটা নট কথা যুক্ত হবে, প্লাস মেইন ভার্বের, বাকিটা ঠিকই থাকবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সংক্ষেপে V3। ঠিক আছে, নেগেটিভ যদি হয় জাস্ট শুধু হ্যাভ নট হ্যাজ নট, বাকি সব ঠিক থাকবে। আচ্ছা, যদি আমরা এখন এটাকে ইন্টারোগেটিভ ফর্মে চিন্তা করি, মানে প্রশ্নবোধক বাক্যে চিন্তা করি, এটা গেল নেগেটিভ। আর যদি আমরা এখন ইন্টারোগেটিভ ফর্মে চিন্তা করি, ইন্টারোগেটিভ ফর্মে চিন্তা করলে কি হবে, আচ্ছা জাস্ট এখানে ঘটনাটা ঘটবে, এই হ্যাভ বা হ্যাজ সাবজেক্টের শুরুতে বসবে, তাহলে শুরুতে সাহায্যকারী ভাব হ্যাভ অথবা হ্যাজ, শুরুতে সাহায্যকারী ভাব, তারপর বসবে কি সাবজেক্ট, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ব্র্যাকেটে V3 ফর্ম বসবে। ঠিক আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, কেন আমি ইন্টারোগেটিভ করাচ্ছি, অনেক সময় পরীক্ষার কোশ্চেনে দেখা যায় যে নিচের কোনটি সঠিক, এখানে ইন্টারোগেটিভ ফর্মের একটা সেন্টেন্স আছে, এখন আপনার যদি ইন্টারোগেটিভ ফর্মটা জানা না থাকে তাহলে আপনি কিন্তু ওখানে সঠিকটা নির্বাচন করতে পারবেন না, তাহলে আপনাকে এই জন্য ইন্টারোগেটিভ ফর্মটাও জানা দরকার। ঠিক আছে, আর এখানে আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে অনুভব করতে চান, ঠিক আছে, সেটা হচ্ছে বাংলায় যে আসলে ঘটনাটাকে, তাহলে কিন্তু আপনার এই যে উপরে যতটুকু আলোচনা করলাম যে একটা কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে বা তার ফলটা এখনো রয়েছে, এরূপ বুঝাতে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে বুঝতে হবে যে কাজটা অলরেডি হয়ে গেছে কিন্তু ফলটা বিদ্যমান রয়েছে। এখন এই ফল দ্বারা আমরা কি বোঝাবো, এই যে
পূর্বে যেটা আমি বললাম ওই রান্না দিয়ে যেটা দেখাই দিলাম, আমি যদি আরো এক্সাম্পল দেই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আপনারা এই পর্যন্ত এটা স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে? তারপর আমি এটা মিশিয়ে দেবো। আচ্ছা, আমরা যদি আরো দুই একটা উদাহরণ দেই তাহলে বিষয়টা আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি বলি আই হ্যাভ লস্ট মাই বুক, আচ্ছা এটা দ্বারা কি বোঝাবে? আই হ্যাভ লস্ট মাই বুক। আমরা যদি গঠন চিন্তা করি তাহলে গঠনে আমি বলছিলাম যে সাবজেক্ট থাকবে, আছে সাহায্যকারী ভাব হ্যাভ হ্যাজ থাকবে, তাও আছে হেল্পিং ভাব, মেইন ভার্ব লস থেকে লস্ট হয়েছে, মেইন ভার্বের ভি3 ফর্ম আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু আসলে যেটা আমরা বোঝাইতে চাচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন এটা, আই হ্যাভ লস্ট মাই বুক, যদি কেউ বলে আই হ্যাভ লস্ট মাই বুক, এই কথাটা দ্বারা আমরা আসলে কি বুঝবো? এই কথাটা দ্বারা এটা মিন করবে যে আমি বইটা হারাই ফেলছি, আমার বইটা হারাই ফেলছি, কিন্তু এখনো আমি পাইনি, এখনো পাইনি, এখনো খুঁজে পাইনি, খুঁজে পাইনি, এখনো খুঁজে পাইনি। তার মানে ঘটনাটা এখন পর্যন্ত সত্য, স্টিল নাও এই ঘটনাটা সত্য, ঠিক আছে? আই হ্যাভ লস্ট মাই বুক এই কথাটা দ্বারা বোঝাচ্ছে যে আমি আমার একটা বই হারাই ফেলছি, কিন্তু এখন পর্যন্ত বইটা আমি খুঁজে পাইনি। আচ্ছা, যদি আমি বলি যে হ্যাভটাকে যদি আমি বাদ দেই, যে আই লস্ট মাই বুক, আমি যদি এটাকে পাস্ট সিম্পলি করি বা পাস্ট ইনডিফিনিটে করি, আই লস্ট মাই বুক, এই কথাটা দ্বারা কি বোঝাবে? এই কথাটা দ্বারা বোঝাবে যে অতীতের কোনো এক সময়ে আমি বই হারাই ফেলছি, সেটা হয়তো বা আমি পেয়ে গেছি বা পাইনি, কিন্তু ওই ঘটনার আমার আর কোনো মানে ওই ঘটনাটা পুরোপুরি শেষ হয়ে গেছে, ওই ঘটনার কোনো অংশ আর বাকি নেই। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ লস্ট মাই বুক, তাহলে বুঝতে হবে যে আমি বইটা হারাই ফেলছি, কিন্তু এখনো আমি খুঁজতেছি, যেটা আমি এখনো খুঁজে পাইনি, এখন পর্যন্ত সত্য। কিন্তু যদি আমি এটাকে হ্যাভ বাদ দিয়ে শুধু পাস্ট ইনডিফিনিটে করি, তাহলে এটা কিন্তু এখন পর্যন্ত সত্য নাও হতে পারে। আমি হারাই ফেলছি আবার খুঁজে পেয়েছি, হারাই ফেলছিলাম কোনো এক সময় আবার খুঁজে পেয়েছিলাম কোনো এক সময়, অতীতকালের কোনো একটা ঘটনা। কিন্তু আমি যখন পাস্ট পারফেক্টে বসাবো, ঘটনাটা এরকম হবে যে আমি আমার বইটা হারাই ফেলছি, স্টিল নাও আমি খুঁজতেছি, এখনো খুঁজে পাইনি। এই যে রেজাল্টটা এখনো বিদ্যমান, আমি যেটা বলছিলাম যে ঘটনাটা ঘটে গেছে কিন্তু রেজাল্টটা রয়ে গেছে, রেজাল্টটা বিদ্যমান, ঠিক আছে? তাহলে আমার এখানে রেজাল্টটা রয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি প্রকাশ করব। যদি এরকম ঘটনা হয় যে এই মাত্র কোনো একটা কাজ হয়ে গেল কিন্তু তার ফলটা এখনো বাকি রয়েছে, সেক্ষেত্রে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ প্রকাশ করব। আচ্ছা, আর একটা যদি আমি উদাহরণ দেই, আই হ্যাভ ইটেন লাঞ্চ, আই হ্যাভ ইটেন লাঞ্চ, এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছি? এটাও আমি প্রেজেন্ট পারফেক্ট বলবো। কেন বলবো? এই কথাটা দ্বারা আপনার বোঝাচ্ছে আপনাকে, আপনি, আমি যদি বাংলায় বলি যে আপনি কারো বাড়িতে বেড়াইতে গেলেন, আপনাকে তারা খাওয়ার জন্য অফার করলো যে ঠিক আছে আসেন আমরা একসাথে খাবো বা একসাথে খাই। আপনি যদি বলেন আই হ্যাভ ইটেন লাঞ্চ বা আই হ্যাভ ইটেন, আমি লাঞ্চও বাদ দিলাম, যে আই হ্যাভ ইটেন এই কথাটা যদি আপনি বলেন, তার মানে বোঝাচ্ছে যে আপনি একটু আগে খেয়ে আসছেন, যার কারণে আপনার পেট এখনো ভরা, পেট ভরা মানে খাওয়ার উপযোগী নয়, ঠিক আছে? আপনি কিছুক্ষণ আগে খেয়ে আসছেন বা এইমাত্র খেয়ে আসছেন, কিন্তু আপনার পেট এখনো খাওয়ার উপযোগী হয় নাই, সেক্ষেত্রে আপনি এটাকে প্রকাশ করবেন আই হ্যাভ ইটেন। আচ্ছা, যদি আপনি এটাকে হ্যাভটা বাদ দেন তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার এটা আর প্রকাশ পাবে না। যে আপনি যদি বলেন যে আই ইটেন, তার মানে আপনি কোনো এক সময় খাইছিলেন, কোনো একদিন খাইছিলেন, যেটার প্রতিক্রিয়া বা যেটার ফলাফল এখন আর কোনোটাই কোনো মানে বিদ্যমান নয়। আপনি কোনো এক সময় খেয়েছিলেন, যেটা অলরেডি হজম হয়েছে, আপনাকে আরও আপনার খেতে হবে,
এরকম একটা মিন করে। আর আপনি যদি বলেন আই হ্যাভ ইটেন, তার মানে আমি কিছুক্ষণ আগে খাইলাম, যার কারণে আমি আর খেতে পারতেছি না বা খেতে চাচ্ছি না, যেহেতু আমার পেটটা এখনো ভরা আছে। ঠিক আছে, পার্থক্য কিন্তু আছে। এটা পার্থক্যটা আপনাকে, আপনি যদি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে অনুভব করতে চান, তাহলে কিন্তু এই পার্থক্যটা আপনি একটু ডিপলি চিন্তা করবেন যে ঘটনাটা আসলে কি হচ্ছে। ঠিক আছে, এই আমরা আর একটু সামারাইজ করব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এরকম বোঝাবে যে কোনো একটা কাজ হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো আছে, বা কোনো একটা কাজ ঘটে গেছে যেটা এখন পর্যন্ত সত্য রয়েছে। আমি যদি এভাবে বলি তাও বলা যায় যে কোনো একটা কাজ বা কোনো একটা ঘটনা ঘটে গেছে যেটা এখন পর্যন্ত সত্য, স্টিল নাও এটা সত্য। কিরকম সত্য? যেমন আমি বললাম যে আই হ্যাভ লস্ট মাই বুক, যে আমি আমার একটা বই হারিয়ে ফেলছি যেটা এখনো আমি খুঁজে পাইনি, সেক্ষেত্রে আমি প্রেজেন্ট পারফেক্টে প্রকাশ করব। ঠিক এরকম আই হ্যাভ ইটেন মিনস আমি এইমাত্র খাওয়া করলাম, যার কারণে আমার আর খাওয়ার প্রয়োজনীয়তা এখন নাই। এর মানে এই না যে আবার আগামী দিনও হবে না, এটা এখন বোঝাচ্ছে যে আপনাকে একজন কেউ অফার করলো যে চলেন খাই, কিন্তু আপনার আর খাওয়ার উপযোগিতা বা প্রয়োজনীয়তা নাই, যেহেতু আপনি এই কিছুক্ষণ আগে বা এইমাত্র খেয়ে এসেছেন। ঠিক আছে, আচ্ছা, আমাদের মনে হয় আর উদাহরণ দেওয়ার দরকার নাই, যা যে আমি তিনটে উদাহরণ দিলাম তিনটেই যথেষ্ট। আপনারা যদি জাস্ট আপনারা গঠনটা মনে রাখেন, তাহলে ইংলিশে আপনারা ধরতে পারবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা। ঠিক আছে, গঠন আপনাদের সেক্ষেত্রে মেইনলি মনে রাখতে হবে অ্যাসারেটিভ আর ইন্টারোগেটিভ, এই দুইটাই কিন্তু আপনার অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট, আমি যখন সলভ ক্লাস দিব আপনাদের বিগত বছরের পরীক্ষার কোশ্চেনগুলোর উপর, তখন আপনাদেরকে দেখাই দিব আসলে এই কারণে টেন্সটা আমি পড়াইছিলাম আগে বা টেন্সের গুরুত্বটা কি, তখন আপনারা বুঝবেন। এখন হয়তো বা অনেকের কাছে মনে হয় আমি তো টেন্স জানি, কিন্তু আপনার জানা বিষয়গুলো থেকেই কিন্তু অনেক কোশ্চেন এসে যায় যেটা পরীক্ষার হলে আপনারা অ্যান্সার করতে হিমশিম খাচ্ছেন। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরও কি উদাহরণ দেওয়ার দরকার আছে? মনে হয় না। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি আজকে এ পর্যন্তই রাখলাম। পরবর্তী ক্লাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর।